বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই তৃণমূলের অন্দরে গৃহদাহ, কাউন্সিলর থেকে জনপ্রতিনিধি, দলে দলে পদত্যাগ চলছে। কেউ কেউ প্রকাশ্যে মুখও খুলেছেন তৃণমূল শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে। আর সেই তালিকায় নয়া সংযোজন বারাসাতে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দল এবং লোকসভার সতীর্থ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সংসদের নিম্নকক্ষের অধ্যক্ষকে চিঠি দিলেন। শ্রীরামপুরে তৃণমূল সাংসদের বিরুদ্ধে সংসদ অভ্যন্তরে অসংসদীয় শব্দ ব্যবহারের অভিযোগ আনলেন। কাকলির এমন চিঠির পাল্টা জবাব দিয়েছেন শ্রীরামপুরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্মরণ করিয়ে দিয়েছেন নারদা কাণ্ড। সিবিআই তদন্তে অনুমতি দেওয়ার জন্য লোকসভার স্পিকারকে পাল্টা চিঠি যে তিনি দিতে চলেছেন তাও পরিষ্কার করে দিয়েছেন। লন্ডনে পড়াশোনা করা বারাসাতের সংসদের বাংলা মাধ্যমের কাউকে পছন্দ নয়, এমন অভিযোগও এনেছেন। থেকে সরিয়ে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে, ওনার রাগ প্রচুর হয়ে গেছে। এখন উনি একটা গ্রাউন্ড তৈরি করছে। যেটা করবো সেটা হচ্ছে এই যে নারদাতে উনি 5 লক্ষ টাকা নিয়েছিলেন, তার জন্য সিবিআই চার্জশিট ফাইল করেছেন। সিবিআই চার্জশিট ফাইল করে এখন স্যাংশন চেয়েছিলেন ওনার এগেনস্টে স্পিকারের কাছে। স্পিকার দেননি। আমি একটু চিঠি লিখবো স্পিকারকে যে ইমিডিয়েটলি ওনার বিরুদ্ধে স্যাংশন ফর প্রসিকিউশন করা। আসলে বাংলায় পড়া মানুষদের না উনি অশিক্ষিত বলে ধরেন। আমি তো বাংলাতে পড়াশোনা করেছি, পশ্চিম বাংলায়, তা উনি লন্ডনে পড়াশোনা করেছেন, তাই জন্য আমাকে অশিক্ষিত বলেন। লোকসভায় দলের মুখ্য সচেতকের পদ হারানোর পর থেকেই তৃণমূলের সঙ্গে সমস্যার শুরু কাকলির। পদ হারানোর পরেই সামাজিক মাধ্যমে পোস্ট করে কটাক্ষের সুরে কাকলি ঘোষ দস্তিদার লেখেন, আনুগত্যের পুরস্কার পেলাম। সময়ের সঙ্গে সঙ্গে ঘাসফুল শীর্ষ নেতৃত্বের সঙ্গে বারাসাতে তৃণমূল সাংসদের দূরত্ব আরো বেড়েছে। ছেড়েছিলেন তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্ব। আর নদিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার অব্যবহিতর পরে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি লিখে দলের সমস্ত পদ ছাড়েন। চিঠিতে তৃণমূল জামানার দুর্নীতিকে দায়ী করেন। দুর্নীতিকে দায়ী করে বারাসাতে তৃণমূল সাংসদের দলীয় পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে বুধবারই মুখ খোলেন শ্রীরামপুরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কাকলি ঘোষ দস্তিদারকে উদ্দেশ্য করে দুর্নীতির মহারানীও বলেন কল্যাণ। রাজস্থানিক দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে ফোর্থ বিয়ের আগে মুখ খুললো না কেন? আগে বলতে পারতো। প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, এখন সেই দুর্নীতির মধ্যে তো ওনার নামও রয়েছে। 5 লাখ টাকা নারদাতে কে খেয়েছিল? কাকলি ঘোষ দস্তিদার নিয়েছিল। সব মিলিয়ে তৃণমূলের অন্দরে পরিস্থিতি অত্যন্ত ঘোরালো। বৃহস্পতিবারই তৃণমূলের জাতীয় মুখপাত্রের পদ ছাড়েন শান্তনু সেন। কলকাতা পুরসভার পিএসসির সদস্য পদ ছাড়ার পর বৃহস্পতিবার মুখপাত্রের পদ ছাড়েন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তীও। আমি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে ছিলাম। দল আমায় যখন যা দায়িত্ব দিয়েছিল আমি নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করে গেছি। দল আমায় ন্যাশনাল স্পোক্সপারসন করেছিল। এমন বহু ঘটনা, যে ঘটনাকে কোনোভাবে সমর্থন করা যায় না, মন সায় দেয় না, সাধারণ মানুষ সমর্থন করতে পারে না, তা জেনেও শুধু দলের মুখপাত্র হিসাবে ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ায় সেগুলোকে ডিফেন্ড করতে করতে গেছি। তার জন্য বহু সাধারণ মানুষ আমাকে অনেক কথা শুনিয়েছেন, আমাকে সেগুলো হজম করতে হয়েছে। কিন্তু আলটিমেটলি রাজনীতিটা মানুষের জন্য। সেই বাংলার মানুষ 2026 সালের 4 মে বিপুল ম্যান্ডেটের মধ্যে দিয়ে যখন বুঝিয়ে দিলেন যে চাকরি চুরি, আরজিকর কাণ্ড, অভয়াকাণ্ড সহ বিভিন্ন ক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে তারা রায় দিয়েছে, তখন সেই মানুষের রায়কে মাথা পেতে নিয়ে হার স্বীকার করা উচিত। তাই মানুষের রায়কে মাথা পেতে নিয়ে হার স্বীকার করে এরপরে আমার মন আর কোনোভাবে সম্মতি দেয় না যে এরপরেও এই ধরনের দুর্নীতিগুলোকে সমর্থন করতে হবে। তাই আমি আজকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী তথা এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়ের কাছে ন্যাশনাল স্পোক্সপারসনের পদ থেকে আমি ইস্তফাপত্র পাঠালাম। আমার ইস্তফাপত্র গ্রহণ করে বাধিত করবেন। একের পর এক পদত্যাগ, গিরগিটি শীর্ষক কবিতাও লিখেছেন তৃণমূল চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠছে, বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারানোর সঙ্গে সঙ্গে কি দলের রাশও হারাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? নিউজ টাইম।